আর একটা বলছি, মানে কথাটা কেউ মাইন্ডে নেবে না, মানে কথাটা সত্যি হাসান হবে, রাগও উঠে আর কি, সব মিক্সচার। এরা বলছে আমার যেরকম বিএসএফ বর, তো আমি কিছু জিজ্ঞাসা করলেই আমি অসুখ হচ্ছি, মরে যাচ্ছি, তুমি আসবে না? কি ওর বাবা মা মরে যাচ্ছে, ও আসবে না? এরকম আসতেই পারেনি, অনেকজন আসতে পারেনি, মরে পচে একদম বললাম না সম্পূর্ণ শেষ হয়ে ক্ষত বিক্ষত, কিন্তু আসতে পারছে না কেন? বাট হোয়াই? আমাদের মনে একটা প্রশ্ন হবে, ওদের অফিসারের সাথে, তারও অফিসারের সাথে। ওরা বলছে তোমার কি আগে, পরিবার আগে না দেশ আগে? ওরা বলছে দেশ আগে। তো যখন জন্ম হয়েছিল তখন কি দেশটা আগে ছিল? ছিল না। এটা ওর মায়ের জন্য বলছি, ওর মা বাবা আমার জন্য চাকরি পায়নি, আমার বর কি অন্য অন্যর বউগুলার বর। ও ওর ওর তো ওর তো দেশটাই আগে হবে জানি, সমস্ত লোক নিয়ে দেশটা, তাই দেশটা আগে, আমি মানলাম, আই আন্ডারস্ট্যান্ড। কিন্তু এটা তো কেমন না একটা, সবসময় বলছে দেশ আগে, দেশ আগে, দেশ আগে। লোক যাতে ভালো বলে তাতে দেশ আগে। লোকের ভালো ভালো করতে করতে নিজেদের শেষ হয়ে যাচ্ছে, নিজের সব সব কিছু নিজের বিসর্জন দিয়ে দিচ্ছে, বউ মা বাচ্চা কাচ্চা, তারপরে মানে কি করব, ভাই বোন, না সবাইকে শেষ করে দিচ্ছে না। এই এই অন্যের জন্য ভাবতে ভাবতে, দেশের জন্য ভাবতে ভাবতে, এটা কজনে ভাবলো? সবসময় ওদেরকে জিজ্ঞাসা করবা, আমার প্রতিভাকে আমি জিজ্ঞাসা করি, তোমার দেশ আগে না পরিবার আগে? আগের পরিবার আগে না আমি পরিবার আগে? আমার থেকে ওর ওর আগের পরিবার আগে, কারণ ওর বাবা মা ওকে মানুষ করলো, ওর বাবা মা দাদা বৌদি ওদের জন্য ও চাকরি পেলো, সেটা আমার জন্য না। আমার তোকে পরে বিয়ে করলো, দ্বিতীয় আমি, না আমি তৃতীয় মনে হয়, আমি তৃতীয়। প্রথমে ওর বাবা মার জন্য ও চাকরি পেয়েছে, মানুষ হয়েছে, তারপরে বিয়ে দিল, বৌদি টৌদি ও হলো, ওরা মানুষ করলো, ওদেরও হাত আছে। প্রথমে বাবা মা, তারপরে দাদা বৌদি বা বাড়ির ফ্যামিলি, তারপরেও চাকরি পেলো। তাহলে প্রথমে তাহলে ওরা ছিল, তাহলে ওর দেশ কী করে হলো? তারপর ওরা মরে গেল, তারপরে আমার পাল্লায় পড়লো। যাই হোক, তাহলে আমি কী করে আলাদা হলাম? প্রথমেও আলাদা হলো না, লাস্টটাও আলাদা হলো না, লাস্টে আমার ঘাড়ে পড়বে। প্রথমে ওরা মানুষ হচ্ছে, ওদের জন্য চাকরি পেয়েছে, দ্বিতীয়ত হচ্ছে দেশের জন্য। তাহলে বলছে দেশ রক্ষা করব, জয় হিন্দ জয় ভারত, অমুক তমুক। না, তোমরা কেউ সিরিয়াসলি নেবে না, মনে একটা আর কি আসছে, হয়তো এটা আসছে, আমি পরিষ্কার করে বলতে পারিনি। তো আজকে আমি একটা ভিডিও দেখে বলছি, সবসময় বলছে দেশ আগে, দেশ আগে। তা পরিবারে আসিস না, তাহলে তুই মরে যাবে তখন আসে লাভ নাই, মরার আগেই আসিস না, হয় যা দেশের। এরকম রাগ উঠে তো, কার কীরকম আমি জানি না, তোমাদের কীরকম লাগবে না লাগবে, সবসময় এটা ঠিক না। বাবা মার জন্য মানুষ, বাবা মার জন্য পড়াশোনা, বাবা মার জন্য চাকরি, সেই বাবা মা মরে গেলেও আসতে পারবে না, তো ওই ছেলে বেকার। দেশ রক্ষা, দেশ রক্ষা, দেশ রক্ষা, জয় হিন্দ জয় ভারত, এরকম আর কি। এটা আমাকে কেউ ভুল ভাবো না, ফেসবুক থেকে হাঁটাই দিও না আমাকে, মানে ওরকম করো না, মানে ওরকম আমাদেরও কষ্ট হয়তো, হয়তো কত রকমের অসুখ হয়, হয়, ল্যাংড়া হয়ে যায়, লুলা হয়ে যায়, নিজে নিজে বাথরুমে যেতে পারি না, পায়খানা পেচ্ছাপ করতে পারি না, তাও সংসার করতে হয়, চলতে হয়, হেল্পের কেউ নাই। হয়তো আজকে দুঃখে এই কথাটা বলছি, অনুরাগ, দুঃখ, অভিমান, এসবও বলতে পারো। তো ওটাই। তো রাধে রাধে। আমার ফৌজিবাবুকে জিজ্ঞাসা করি নাই এখনও এতটা খুলে, তোমাদের প্রথমেই বললাম। তো বিএসএফ বড়বাবুকে বলবো কি বলে উত্তরে, ঠিক আছে? কিন্তু আমার এক একটা কোশ্চেন আছে যেটার উত্তর এখনও পর্যন্ত বাড়ি হয়নি। তো বেশি মানে ভয় হলো না বড় কথাটা, সত্যি কিছু মনে করো না। তো টাটা, রাধে রাধে, শুভ সন্ধ্যা, রাধে রাধে, ভালো থেকো সবাই। দেশের মানুষ, বাড়ির মানুষ সবাই, ছোটো বড় সবাই ক্ষমা করবে, সবসময় বলি। এবার তো উল্টা বলবো, ছোটদের প্রণাম আর বড়দের ভালোবাসা। আগে বলতাম বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, না এখন ছোটদেরকে প্রণাম আর বড়দেরকে একদম লাভ 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 ভালোবাসা। টাটা। ছোটদেরকে ধন্যবাদ দিতে পারবো, ছোটদের জ্ঞান দিতে পারবো, ছোটদেরকেও প্রণাম করতে পারবো, একদম।